মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে কাতারে ইসরায়েলের সামরিক অভিযান। মঙ্গলবার গভীর রাতে হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় কূটনৈতিক এলাকায় বোমাবর্ষণ করে তেল আবিবের 12টি যুদ্ধবিমান। ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে হত্যা করার এই প্রচেষ্টায় কাতারের আকাশ প্রতিরক্ষার কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে তেল সমৃদ্ধ ধনী এই দেশের সামরিক সক্ষমতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ আরব বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হয়েও কাতার কেন আকাশসীমা রক্ষা করতে ব্যর্থ হলো। বিশ্লেষকরা বলছেন, কাতারের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিগতভাবে আধুনিক হলেও সক্রিয় সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার ঘাটতি স্পষ্ট। ইসরায়েলি বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে দোহার উপকণ্ঠে ঢোকার পরও প্রতিরক্ষা বাহিনী সময়মতো প্রতিহত করতে পারেনি। 2025 সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে কাতারের অবস্থান 72তম। দেশটির সেনাবাহিনীতে 87,000-এরও বেশি সদস্য রয়েছে, যার মধ্যে সক্রিয় সেনা প্রায় 68,000। আকাশ প্রতিরক্ষায় রয়েছে 125টি যুদ্ধবিমান, যার মধ্যে ফরাসি রাফাল ও জার্মান টাইফুন মিলিয়ে 31টি ফাইটার জেট, 46টি সামরিক হেলিকপ্টার এবং 12টি পরিবহন বিমান। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে নতুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াও চলছে। স্থলবাহিনীর হাতে রয়েছে প্রায় 100টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান 5,000-এর বেশি, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল যুক্ত হলেও ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র নেই। নৌবাহিনীতে রয়েছে প্রায় 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট, যা আঞ্চলিক শক্তির তুলনায় খুবই সীমিত। সামরিক বাজেট বড় হলেও নৌশক্তির এই ঘাটতি বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে সামরিক সক্ষমতায় ইসরায়েল অনেক এগিয়ে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তেল আবিবকে মধ্যপ্রাচ্যে এক অনন্য অবস্থানে রেখেছে। তাই কাতারের আকাশসীমায় 12টি যুদ্ধবিমানের অভিযান বিশেষজ্ঞদের মতে শুধু হামাসকে টার্গেট করার অভিযান নয়, বরং দোহাকে কূটনৈতিক বার্তাও। ইসরায়েলি হামলার পর এখন পর্যন্ত কাতার সরকার থেকে শক্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি। শুধু সীমিত কূটনৈতিক বিবৃতি দিয়ে দোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। তবে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, তেল সমৃদ্ধ অর্থনৈতিক শক্তি হলেও সামরিক ও কৌশলগত প্রস্তুতিতে কাতার যে পিছিয়ে রয়েছে, এই হামলা তা স্পষ্ট করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় এই ঘটনা নতুন জটিলতা তৈরি করতে পারে বলেই আশঙ্কা বাড়ছে।